আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং যারা হিন্দু আছেন তাদের আমরা আবার জানাচ্ছি। আসলে আমরা বিদ্যা অনুষ্ঠান এবং মাসিক অনুষ্ঠান এবং অভিভাবক সমাবেশ তিনটা অনুষ্ঠান কিন্তু আমরা একসাথে আজকে আয়োজন। বিশেষ করে আপনারা জানেন আসলে আমরা গত 5 অগাস্টের আগে কিন্তু আমরা অনুষ্ঠানটা আমাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু দেশের পরিস্থিতির কারণে আপনারা সবাই জানেন সেই অনুষ্ঠানটা আমরা স্থগিত করার জন্য বাধ্য হয়েছি। তো আসলে বিভিন্ন সময় আমরা আমাদের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটা করার জন্য উদ্যোগ নিয়েছি, কিন্তু বিভিন্ন কারণে আমরা এই অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি। তো আজকে আমি ম্যাডামদের সাথে যারা আছে, বিশেষ করে আপনাদের প্রধান উর্মিলা ম্যাডামের সাথে আমরা যারা পরিচালক আছে বা একজন আমরা একটা আলাপ আলোচনা করে তো আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে অনুষ্ঠানটা করা হবে। যেহেতু বুধবার থেকে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা সম্ভব না, হয়তো আপনাদের সবাইকে আমরা নাও পেতে পারি, সেজন্য আমি বলেছিলাম আজকে বৃহস্পতিবারে আপনারা অনুষ্ঠানটা করে আমরা যারা চেষ্টা করব। তবে আমি এখন যেহেতু আমাদের অনুষ্ঠান দুটা, সাথে একটু কথা বলতে চাই। এখন আমরা কি পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি আগে করে করবো নাকি আপনাদের সাথে কথা বলার পরে করবো? কোনটা ভালো হবে বলেন, আপনারা বলেন। আচ্ছা আচ্ছা, আপনারা বলতেছেন যে পরে করলে ভালো হবে। এখন আমরা বাচ্চাদেরকে যদি পুরস্কার দেওয়ার পরে বাইর করে দিই তো আপনারা কি চলে যাবেন? এগুলো আগে ওয়াদা করতে হবে। সমাবেশে বলছে আমাদের নাম্বার এখানে আছে, আপনারাও রাখবেন। কোনো ধরনের শিক্ষকের ব্যাপারে, স্কুলের ব্যাপারে, ক্লাসের ব্যাপারে, কোনো ধরনের ময়লা পরিষ্কার অপরিষ্কারের ব্যাপারে আপনারা অভিযুক্ত আমাদেরকে জানাবেন। আমরা কখনো কারো নাম বলবো না। আপনারা যদি বিভিন্ন ম্যাডামের ব্যাপারে যদি আমাদের অভিযোগ জানান, আমি কোনাকে এসে বলবো না যে ক্লাস বা 3, 4, 5 রুল নম্বর 1 বা 2 ওনার অভিভাবক আমাকে এই কথা বলবো, এগুলো তো আমরা বলবো না। এখন এই পর্যন্ত আপনারা তো কেউ আমাদেরকে অভিযোগ জানান না, জানাইছেন বলেন। তো এখন আমরা কীভাবে বলবো? আমরা তো এখন তো মনে করতেছি বেটার দ্য বেস্ট আমাদের স্কুলটা চলতেছে, কারণ আপনারা কেউ তো আমাদেরকে অভিযোগ জানান না। অভিযোগ জানালে আমরা বুঝবো যে আমাদের স্কুলের সমস্যা আছে বা আমাদের লেখাপড়ার সমস্যা, আমাদের টিচাররা যারা লেখাপড়া করাতে পারে না বা ওনাদেরকে বোঝাতে পারে না, এগুলো আমরা বুঝবো। এখন আপনারা যখন আমাদেরকে কোনো অভিযোগ জানাননি, আমরা তো মাঝে মধ্যে আসি, আপনারাও তো থাকেন, কিন্তু আমরা এখন বুঝতেছি, আমি মনে করতেছি আমার স্কুলটা ভালো চলছে বলেন। এখন তারপরে আপনারা আজকে বলতে পারেন, যেহেতু আমাদের সামনে থেকে আমাদের নতুন বছর শুরু হবে 2025।
টাকা ঠিক আছে, এটা নেন, নিয়ে নেন আপনারা।